আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা ইয়াসিনের ৪র্থ নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। আমরা পুরো সূরা ইয়াসিনটা ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ সহিহ শুদ্ধভাবে শিখব। যদি আপনি পুরো সূরা ইয়াসিনটা এভাবে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পর্বগুলো নিয়মিত দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই ২৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই পর্বের মধ্যে এই ২৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজের বি, মিম আলিফ জবর মা। এখানে আমরা এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ হলে সেখানে এক আলিফ টান দিতে হয়। বিমা, গইন জবর গ, ফা জবর ফা, গফা, র জবর র, বিমা গফা র। লামিয়াজের লি, এখানে আমরা এক আলিফ টান দিব, কারণ জেরের বামে যখন ইয়া সাকিন দেখব তখন সেখানে আমরা এক আলিফ টান দিব। বিমা গফা র লি, র লাগবে এই বায়ের সাথে, রব বায়াজের বি, এখানে এক আলিফ টান দিব। তো এবার আপনারা বলেন তো এখানে কেন এক আলিফ টান দিব? হ্যাঁ, জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে এখানে এক আলিফ টান দিব। বিমা গফারা লি রব্বি। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা, আইন জবর আ, ওয়া যা আ, লাম জবর লা, নুন ইয়াজের নি, ওয়া যা আলানি, ওয়া যা আলানি। এই জিমটা একটু চাপ দিয়ে পড়ব। ওয়াজাআলানি। মিমজের মি, নুন লাগবে এই লামের সাথে নাল, মি নাল। মিম লাগবে এবার এই কাপের সাথে মুখ, রজবর র, মুখ র। মিমিয়াজের মি, নুন জবর না, মুখ র মি না। তো এবার আমরা ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুখ র মি, তখন এখানে তিন আলিফ টান দিব। বিমা গফারা লি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, ওয়াজআলানি মিনাল মুকরামিন। আরেকবার আমার সাথে পড়ুন। বিমা গফারা লি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এখানে আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টান দিব। ওয়া মা, হামজা লাগবে এই নুনের সাথে আং, এই নুন সাকিনের মধ্যে গুন্না হবে। যেখানে দেখব নুন সাকিনের পরে ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনের মধ্যে গুন্না হবে। তো এইখানে এই নুন সাকিনের পরে এই জাহাটা হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুন্না করব। হামজা লাগবে এই নুনের সাথে আং, ঝা লাগবে এই লামের সাথে ঝাল, আং ঝাল। নুন আলিফ জবর না, আং ঝাল না। আইন জবর আ, লামিয়া খারা জবর লা। আইনটা একটু চাপ দিয়ে পড়বো। অনেকে আমরা এই আইনটাকে হামজা পড়ি, এটাকে হামজা পড়বো না। আলা আলা এরকম করে পড়ব। কফ ওয়াও জবর কও, মিমজের মি, হা খারাজের হি, কওমিহি। এই হাইয়ের মধ্যে এক আলিফ টান দিব, কারণ খারাজবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টান দিতে হয়। তো এখানে খারাজের আছে এজন্য এক আলিফ টান দিব। আলা কওমিহি। এবার মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে, মিম এই নুন সাকিনের সাথে লাগবে না। আমরা যেখানে দেখব নুন সাকিনের পরে এরকম ছোট মিম আছে ওই জায়গার মধ্যে আমরা এই নুন সাকিনটাকে বাদ দিব। তাহলে এই মিম লাগবে এই মিমের সাথে মিম। বা লাগবে এই আইনের সাথে বা, দালজের দি, মিম বা দি, হা খারাজের হি, মিম বাদিহি। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিম বাদিহি।
মিম লাগবে এই নুনের সাথে মিং, জিম লাগবে এই নুনের সাথে জুং, নাকের বাসি দ্বারা গুণনা করব মিং জুং। দাল লাগবে এই মিমের সাথে দিম, যেখানে দেখব আমরা মিম এবং নুনের উপর তাসদিদ আছে সেখানে আমরা গুণনা করব। তো মিমের উপর তাসদিদ আছে এজন্য আমাদের গুণনা করতে হবে, তাহলে দাল লাগবে এই মিমের সাথে দিম, মিমজের মি, মিং জুং দিম। মিমজের মি, নুন লাগবে এই সিনের সাথে নাস, মি নাস। সিন জবর সা, মিম আলিফ জবর মা, হামজাজের ই, মা ই। এখানে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকলে এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমাদের 4 আলিফ টান দিতে হবে। মিং জুং দিম মিনাস সামাই, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা। কাফ লাগবে এই নুনের সাথে কুন, নুন আলিফ জবর না, ওয়া মা কুন না। মিম লাগবে এই নুনের সাথে মুং, ঝাজের জি, লামিয়াজের লি, নুন জবর না, মুং জিলি না। তো এবার ওয়াকফ করলে কীভাবে পড়ব? মুং জিলিন। ওয়াকফের সময় এখানে 3 আলিফ টান দিব। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিম বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। এবার আরেকবার আমার সাথে পড়ুন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিম বাদিহি মিন জুদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। হামজা লাগবে এই নুনের সাথে ইং, কাফ আলিফ জবর কা, নুন লাগবে এই তায়ের সাথে নাথ, ইং কা নাথ। এই নুন সাকিনের মধ্যে তখনই গুণনা করব যখনই নুন সাকিনের পরে ইকফার যেই 15টি হরফ আছে এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি আসে। যাদের ইকফার হরফগুলো মুখস্থ নাই তারা ইকফার হরফগুলো শিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। কাফ আলিফ জবর কা, নুন লাগবে এই তায়ের সাথে নাথ, ইং কা নাথ। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ইং কা নাথ ইল্লা। সৎ ইয়াজবর সই, এখানে আমরা অনেকে এটাকে সিন পড়ি সাই, সৎ ইয়াজবর সাই পড়ি, এরকম করে পড়বো না। সৎ ইয়াজবর সয়, হাজবর হা, সয় হা। তা লাগবে এই ওয়াবের সাথে তাও, সয় হা তাও। ওয়া জবর ওয়া, সয় হা তাও ওয়া। হাজের হি, দাল জবর দাঁত, তা 2 জবর তাং, ওয়াহিদা তাং। ইং কানাত ইল্লা সয়হাতাও ওয়াহিদাতাং। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, ফা ইদা। হা মিম পেশ হুম, ফা ইদা হুম। খ খারা জবর খ, মিম জের মি, খ মি। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, খামিদুনা। তো এবার আমরা ওয়াকফ করলে কীভাবে পড়ব? খামিদুন। ইং কানাত ইল্লা সয়হাতাও ওয়াহিদাতাং ফাইদা হুম খামিদুন। আর একবার আমার সাথে পড়ুন। ইং কানাত ইল্লা সয়হাতাও ওয়াহিদাতাং
ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। ইয়া খারা জবর ইয়া, হা লাগবে এই সিনের সাথে হাস, হা লাগবে এই সিনের সাথে হাস, ইয়া হাস। র জবর র, ইয়া হাস র। তা দুই জবর তান, এখানে গুণনা করব না কিন্তু এখানে স্পষ্ট করে পড়ব, ইয়া হাস র তান। আইন জবর আ, লাম লাগবে এই লামের সাথে লাল, আ লাল। আইন জের ই, বা আলিফ জবর বা, দাল জের দি, আলাল ইবাদি, আলাল ইবাদি। আইনটা একটু চাপ দিয়ে পড়ব, কারণ আইনটা আমরা অনেকেই হামজা পড়ি, এই আইনটাকে ভুল পড়ি। আলাল ইবাদি, ইয়া হাসরাতান আলাল ইবাদি। তো এবার যদি আমরা এখানে দম ফালাই অর্থাৎ ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব, ইবাদ। তখন কিন্তু ওয়াকফের শেষ হরফে এই জেরটাকে বাদ দিব, আলাল ইবাদ। মিম আলিফ জবর মা, ইয়া লাগবে এই হামজায়ের সাথে, ইয়া এটা কিন্তু হামজা, মা ইয়া। তায়াজের তি, মা ইয়া তি। হা লাগবে এই মিমের সাথে হিম, এই সাকিনওয়ালা মিমের সাথে কিন্তু লাগবে না। আমরা এখানে একটা নিয়ম শিখে রাখি, যখন দেখব এরকম সাকিনওয়ালা হরফের পর এরকম তাজদিদওয়ালা হরফ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিয়ে এই তাজদিদওয়ালা হরফটাকে ধরব। মা ইয়াতিহিম, মিম লাগবে এই রয়ের সাথে মির। এই যে দেখুন এখানে কিন্তু নুনটা সাকিন, এরপরে রটা কিন্তু তাজদিদওয়ালা হরফ, তো এখানে সাকিনওয়ালা হরফকে বাদ দিয়ে এই তাজদিদওয়ালা হরফকে ধরব। মিম লাগবে এই রয়ের সাথে মির, মা ইয়াতিহিম মির। র জবর র, মির র। সিন ওয়াও পেশ সু, লাম দুই জের লিন, মির রাসূলিন। মা ইয়াতিহিম মির রাসূলিন। হামজা লাগবে এই লামের সাথে ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। মির রাসূলিন ইল্লা। কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কানু। বাজের বি, হা খারাজের হি, কানু বিহি। ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস, তা লাগবে এই হায়ের সাথে তাহ, ইয়াস তাহ। জাহাজের জি, ইয়াস তাহ জি। হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, ইয়াস তাহ জি উ না। তো এবার যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, ইয়াস তাহ জি উ। আমরা অনেকে হয়তো কোরআন পড়তে পারি কিন্তু আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এবং আমরা অনেকে হয়তো নতুন কোরআন শিখতেছি, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও, কারণ আমি ব্যঙ্গে ব্যঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ উচ্চারণ করে শেখাচ্ছি, যাতে করে আপনাদের পড়াটা সহি শুদ্ধ হয়ে যায় এবং আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। তো এবার আমরা এখান থেকে পড়ব, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আরেকবার আমার সাথে পড়ুন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। হামজা জবর আ, লাম লাগবে এই মিমের সাথে লাম, আলাম। ইয়া জবর ইয়া, র লাগবে এই ওয়াওয়ের সাথে রও, আলাম ইয়া রও। কাফ লাগবে এই মিমের সাথে কাম, আলাম ইয়া রও কাম। অনেকেই আমরা এই হামজায়ের মধ্যে টান দেই, এই হামজায়ের মধ্যে টান দিব না, দ্রুত পড়ব, আলাম আলাম এরকম করে পড়ব, আলাম ইয়া রও কাম। হামজা লাগবে এই হায়ের সাথে আহ, লাম লাগবে এই কাপের সাথে লাক, আহ লাক। নুন আলিফ জবর না, আহ লাক না। আলাম ইয়ারাও কাম আহ লাক না।
কব লাগবে এই বায়ের সাথে কব, লাম জবর লা, কব লা। হা লাগবে এই মিমের সাথে হুম, এই মিমের সাথে কিন্তু লাগবে না, তাহলে হা লাগবে এই মিমের সাথে হুম, মিমজের মি, হুম মি। নুন লাগবে এই লামের সাথে নাল, হুম মি নাল। কফ পেশ কু, রওয়াও পেশ রু, নুনজের নি, কুরুনি। কবলা হুম মিনাল কুরুনি। হামজা লাগবে এই নুনের সাথে আন, নুন জবর না, আন না। হা লাগবে এই মিমের সাথে হুম, আন না হুম। হামজাজের ই, লাম লাগবে এই আয়ের সাথে লাই। হা লাগবে এই মিমের সাথে হিম, ইলাইহিম। আন্নাহুম ইলাইহিম। লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। ইয়া লাগবে এই রয়ের সাথে ইয়ার, লা ইয়ার। জিমজের জি, লা ইয়ার জি। আইন ওয়াও পেশ ও, নুন জবর না। তো এবার আমরা যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? লা ইয়ারজিউন। আলাম ইয়ারাও কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আরেকবার আমার সাথে পড়ুন। আলাম ইয়ারাও কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি, মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। ওয়া ইন কুল্লুল, এই নুনের মধ্যে গুণনা করব। ওয়া ইন কুল্লুল, লামকে এই লামের সাথে লাগিয়ে দিব। ওয়া ইন কুল্লুল লাম্মা, এখানে গুণনা করব। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল, জামিউল। জিমটা একটু চাপ দিয়ে পড়বো এবং আইনটাও একটু চাপ দিয়ে পড়বো। জামিউল। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা, লাদাইনা মুহদারুন, মুহদারুন। ওয়া ইন কুল্লুল, ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। ওয়া আয়াতুল, ওয়া আয়াতুল, এই হামজায়ের মধ্যে টান দিব, ইয়ায়ের মধ্যে টান দিব না। ওয়া আয়াতুল লাহুমুল, লাহুমুল। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ, আরদুল মাইতাহ। এই দতটাকে আমরা অনেকে দাল পড়ি, এটাকে দত পড়ব, দত। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা, আহইয়াইনাহা। এই হা, এটা কিন্তু হা উচ্চারণ করব। আহইয়াইনাহা। ওয়া আখরাজনা, ওয়া আখরাজনা। এই জিমটা একটু ধাক্কা দিয়ে পড়ব, কারণ জিমটা তো কলকলা হরফ। ওয়া আখরাজনা, আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা। এই যে নুন সাকিনের পরে ইজহারে হরফ আছে, এজন্য এখানে আমরা স্পষ্ট করে পড়ব এই নুন সাকিনটাকে। মিনহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান, হাব্বান। এখানে গুণনা করব। ফামিনহু, ফামিনহু। ইয়া লাগবে এই হামজার সাথে, ইয়া, ইয়া কুলুন, ইয়া কুলুন। আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান
ফামিনহু ইয়াকুলুন। এবার আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়াজআলনা এই আইনটাকে আমরা হামজা পড়ব না। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিম লাগবে এই নুনের সাথে, এই সাকিনুল হরফের সাথে লাগবে না কিন্তু। মিন নাখিলিউ এই লাম লাগবে এই ওয়াবের সাথে। মিন নাখিলিউ ওয়া আ'নাবিউ মিন নাখিলিউ ওয়া আ'নাবিউ ওয়া ফাজ্জারনা। এই র সাকিনের পূর্বে যখন দেখব জবর অথবা পেশ আছে তখন আমরা এই রটাকে একটু মোটা করে পড়ব। ওয়া ফাজ্জারনা আমরা অনেকেই পড়ি ওয়া ফাজ্জারনা এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। ওয়া ফাজ্জারনা বলেন তো আমি কিভাবে বললাম? ওয়া ফাজ্জারনা ফিহা ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। এবার আমার সাথে এখান থেকে পড়ুন। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিউ ওয়া আ'নাবিউ ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু এটা কিন্তু হামজা। লিয়াকুলু মিং এখানে গুণনা করব। লিয়াকুলু মিং সামারিহ ওয়াকফ করলে এরকম করে পড়ব। লিয়াকুলু মিং সামারিহ ওয়া মা আমিলাতহু আইদিহিম আরেকবার ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন লিয়াকুলু মিন সামারিহ ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ অল্প কিছুদিন শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কোরআন পড়া খুবই দ্রুত সহি শুদ্ধ হয়ে যাবে। যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা আপনি পড়তে পারেন কিন্তু আপনার পড়া সহি শুদ্ধ হচ্ছে না, তাহলে আপনি আমার এই পর্বগুলো নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পড়া সহি শুদ্ধ হয়ে যাবে। যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ পুরো সূরা ইয়াসিনটা শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। আজকে আমরা এই 35 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 35 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।